মাইক্রো ক্রেডিট অথরিটি থেকে একটি লিঙ্ক দেওয়া হয়েছে। এখানে এসএসসি থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন সকল জেলার থেকেই নারী পুরুষ আবেদন করতে পারবেন। পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব, তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। সার্কুলারটি প্রকাশিত তারিখ 23 মার্চ 2023। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন mra.trade.comity, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে। আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। সার্কুলারিতে একটি টেবল দেখতে পাচ্ছেন, ক্রমিক নং, পদের নাম, বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, পদের সংখ্যা, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। তো আমরা 1 নম্বর ক্যাটাগরিটার প্রথমে দেখে নেব। যেমন 1-এ রয়েছে কম্পিউটার অপারেশন সুপারভাইজার। তো গ্রেড 6 অনুযায়ী পদের সংখ্যা 1টি, সর্বোচ্চ বয়স 35 বছর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, এখানে উল্লেখিত যে সকল যোগ্যতাগুলো দেখতে পাচ্ছেন এই যোগ্যতাটা কিন্তু অবশ্যই লাগবে। এরপর 2 নম্বরে রয়েছে সহকারী পরিচালক, গ্রেড 9 অনুযায়ী পদের সংখ্যা 5টি, বয়স 30 বছর। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি লাগবে। এরপর দেখতে পাচ্ছেন 3-এ রয়েছে সহকারী প্রোগ্রামার, গ্রেড 9 অনুযায়ী পদের সংখ্যা 1টি। তো এখানে কিন্তু বয়স একই 30 বছর। এছাড়াও দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হইতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি লাগবে। এরপর দেখতে পাচ্ছেন 4-এ রয়েছে সিনিয়র কম্পিউটার অপারেটর, গ্রেড 9, পদের সংখ্যা 1টি, বয়স একই, এছাড়াও যোগ্যতা একই। এরপর দেখতে পাচ্ছেন 5-এ রয়েছে উপসহকারী পরিচালক, গ্রেড 10, পদের সংখ্যা 2টি। তো এখানেও শিক্ষাগত যোগ্যতা মোটামুটি একই। এরপর দেখতে পাচ্ছেন 6-এ রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড 16, পদের সংখ্যা 2টি, বয়স একই। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এছাড়াও কম্পিউটারে হালকা চালানোর অভিজ্ঞতা লাগবে। তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন না। এছাড়া বাকি সকল জেলার নারী পুরুষে কিন্তু আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে সর্বশেষ সাথে রয়েছে অফিস সহায়ক, পদের সংখ্যা 8টি। তো এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগবে না। আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারছেন। আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। এছাড়াও এখানে উল্লেখিত যে সকল জেলাটা দেখতে পাচ্ছেন, মানে রাজশাহী বিভাগ, রাজশাহী জেলা ব্যতীত বাকি সকল জেলা নারী পুরুষে কিন্তু আবেদন করতে পারবেন। এখন আমি আবেদনের নিয়মাবলী, শর্তাবলী, আবেদনটি কীভাবে করতে হবে এবং কতদিনের জন্য সময় রয়েছে পুরো প্রসেস কিন্তু বলে দিব। তাই অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন mra.trade.comity, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে। আবেদনের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সরাসরি প্রবেশ করে কিন্তু বিস্তারিত দেখে নিতে পারবেন। এছাড়াও আবারও বলছি, আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। তো এখন বলে দেবো যে আবেদনটি কত তারিখ থেকে করতে পারবেন। 28 মার্চ 2023 সকাল 10 ঘটিকা। অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ 27 এপ্রিল 2023 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। এখন বলে দেবো যে ক্যাটাগরি অনুযায়ী কত টাকা অনলাইনে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এই সার্কুলারটিতে আবেদন করার জন্য 1 থেকে 4 নং ক্রমিকের জন্য পরীক্ষা ফ্রি বাবদ 600 টাকা লাগবে। সেই সাথে 5 নং ক্রমিকের জন্য 500 টাকা লাগবে। সেই সাথে 6 নং ক্রমিকের জন্য 200 টাকা লাগবে। সর্বশেষ 7 নং ক্রমিকের জন্য 100 টাকা লাগবে আবেদন করার জন্য। তো আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।